তাহলে হনুমান যখন গন্ধমাদন পর্বতে গেলেন না, এতগুলো গাছের মধ্যে, হরি বল, টোনটা বাড়াও, টোনটা, এতগুলো গাছের মধ্যে কি করে চিনবে? তাই সারা পর্বতটাকে তুলে নিয়ে চলে এসেছে। আর যেই আসছে বাবা, সঙ্গে সঙ্গে দেখছে সূর্যদেবের কেবল উদয় হচ্ছে। এমন সময় ভাবলেন, সূর্যদেবের যদি উদয় হয় তবে তো আমি লক্ষণকে বাঁচাতে পারবো না, একটু ছলনার আশ্রয় করতে হবে। এই যে ও কি গো? বলি তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ, আমার নাম ভানু। ওমা ভানু? হ্যাঁ। আচ্ছা, আর আমার নাম কি জানো? কি বলো? আমার নাম হলো হনু। হ্যাঁ, ওটাই আমার কাজ। একটু ভেবে দেখেছো মা? ও ভানু, আমি হনু, আমি হনু, ও ভানু। তাহলে নামের ভেতরে একটা মিল আছে না? বলি নামের ভেতরে মিল থাকলে কি হয় গো? মারামারি করতে হয়। এই দেখো, নামের ভেতরে মিল থাকলে বন্ধু হতে হয়। তা শোনো, তুমি আমার বন্ধু হবে? আর বন্ধু যদি কেউ হয় মা, তাকে কি করতে হয়? বন্ধু হতে গেলে এখনকার যুগে বাবা ফুচকা খাওয়াতে হয়, রেস্টুরেন্ট বিল দিতে হয়। কিন্তু এটা বন্ধুত্বের নিয়ম নয়। বন্ধুত্ব করতে গেলে আলিঙ্গন করতে হয়, একে অপরকে আলিঙ্গন করতে হয়। তা বলি ও ভানু, তোমার এত বিশাল আকার, বলি তোমাকে আমি আলিঙ্গন কি করে করব? একটিবার তুমি যদি এই বন্ধুর জন্য ছোট হয়ে একটিবার আমার কাছে নেমে আসো। আর তোমার যে তাপ, ওই তাপের কাছে গেলেই তো আমি পুড়ে মরে যাব। সঙ্গে সঙ্গে বললাম বেশ, বন্ধুর জন্য তো এইটুকু করা যায়। তাই ভানু কোনো দিকে না তাকিয়ে যেই না ছোট হয়ে উত্তাপবিহীন হয়ে এসে যেই না হনুমানের কাছে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে কি করলেন? এসো বন্ধু, এসো, এসো আমরা আলিঙ্গন করি। যেই আলিঙ্গন করতে যাবে, সঙ্গে সঙ্গে বাবা ওই ভানুকে বগলে চেপে রেখেছে। থাক বেটা, যতক্ষণ না লক্ষণ বাঁচবে ততক্ষণ তুই আমার বগলের তলায় থাকবি। হরি বল, হরি বল। তাই বলছি অরুণ, তোর বালক স্বভাবে গেল না? এক সখী অপরের সখীকে ডেকে বলছে, সখী রে, দাগে দেখ, চমকি চুনচুরি পদ মিনিক সদন সাজ, আজকে চমকে উঠে চুম্বন করছে। কোথায়? রাধারানীর বদন কমলে। ওই যে বাবা বলেছে, উদিত মুদিত কুমুদ বদন, দিনের বেলায় কে ফোটে কুমুদ ফুল, কিন্তু কুমুদ ফুল সূর্যের আলো পড়লেই বাবা মুদিত হয়ে যায়। তারা রাতের বেলায় ফুটে আলোকিত করে, আর দিবা ভাগে ফোটে কে? পদ্ম ফুল। তাই বলছে ওই ভালো করে দেখ, হে কলিরে জ্ঞানন্ধজি, তোমরা সারা বিশ্বে ব্যাপী ওই কুমুদ ফুলে ফুটেছিলে। আজ সময় হতে হতে একবার ওই গোবিন্দের চরণ পদ্ম ফুলে ফুটে ওঠো, তবেই তোমাদের প্রাণ বাজবে। নইলে সারা নিশি মধুপান করতে করতে যদি তোমরা আর কোনো রকম কোনো কিছু না পাও, তাহলে ফুলের পাপড়ির চাপে তোমাদের মরণ হবে, মৃত্যু হবে। তাই কি করছি? সখীকে ডেকে বলছে, সখী, সুখের নিশি কি এভাবে যায়? বললি কি জানি সজনী রজনী থর, 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 ঘুঘু ঘুঘু ঘন ঘষাই অতি ঘোর রে, আরে কি জানি সজনী রজনী থর, ঘুঘু ঘন ঘন ঘষাই ঘর রে। কি জানি সজনী রজনী থর, ঘুঘু ঘন ঘন বসাই অতি ঘোর, চিত্তদামিনী আমার গত যামিনী, চিত্তদামিনী কামিনী কুললাজ। আস্তে আস্তে মাথা আমার গুলিয়ে যাচ্ছে। এখানে কি বলছে মা? সুখের নিশি যদি হয়, দেখবেন যে নিশিতে সুখ হয় সেই নিশি কখন চলে যায় বোঝা যায় না। আর যেই নিশিতে দুঃখ হয় সেই নিশিতে কখন কখন পোহাবে সেই আশায় আমরা বসে থাকি, কিন্তু নিশি আর পোহাতে চাই না। এই কৃষ্ণ অনুরাগী, রাধা অনুরাগী ভক্তবৃন্দ আজকে ডেকে বলছে, সখী রে, এমন ভাবেই কি সুখের নিশি চলে যায়?
তাই নিশির কাছে করজোরে বলছে, হে যামিনী, বলি তুমিও নারী আমরাও নারী, তুমি এমন ভাবে কামিনী কুলে লজ্জা দিয়ে চলে যেও না, চলে যেও না। তুমি একবার আমাদের মতো নারী জাতির কলঙ্ক যাতে না হয় একবার তুমি দেখো। বলে উঠলেন, শোনো, আমিও নারী তুমিও নারী, কিন্তু আমরা দাসত্ব করছি কার জানো? সময়। তাই কি বললেন মা? যামিনী আমার চলে যাচ্ছে কামিনী কুলেই লজ্জা দিয়ে। যখন ঘু 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 শব্দ হচ্ছে, বলছে ওই দেখ প্রভাত হয়ে গেছে, ভোর ভোর থাকতে থাকতে মায়েরা দধি মন্থন করছে। যদি ভোরবেলায় দধি মন্থন না করা হয় মা, তাহলে কি হবে? হবে না। তাই বৃন্দাবনে সবাই জেগে উঠেছে দেখে আজকে কি করছি? ফোকারত হত কোকোশোক অবহ জগহ সবহ লোক সুকোসারি কপিকো কাকুলে নিধুবন ভরি, নিধুবন ভরি গাজে। সবাই মিলে ডাকছে মা, কিন্তু সখীগণ বলছে সই। সারা নিশি রাধা গোবিন্দের রসমাধুর্য আস্বাদন করেছি, কিন্তু আমাদের প্রাণ ঘরে নাই। চল সখী চল, পূর্ব দিগন্তে যখন অরুণের উদয় হয়েছে আমাদের তো জাগাতে হবে। তাই চল চল সখী, আমরা সবাই মিলে রাধা গোবিন্দকে জাগাই। তাই রাধা গোবিন্দের কুঞ্জের ভেতরে তো প্রবেশ করতে পারছে না। আজকে গবাক্ষের দ্বার দিয়ে দর্শন করছে, কি দেখছি? বলি গলিত ললিত বসন সাজে, আরে গলিত ললিত বসন সাজে, মনি যুথ বেনি ফণি বিরাজে রে। কিমা গলিত ললিত বসন সাজে, মনি যুথ বেনি ফণি বিরাজে। উচ্চ চৌরক রুচি চৌরক কুচো চৌরক মাঝে। এই ললিতা, শুধু দেখলে হবে না, আমাদের বলতে হবে কি দেখেছি। বলছে আমি কি দেখলাম জানিস? গলিত ললিত বসন সাজে, রাধাঙ্গের বসন গোবিন্দ অঙ্গে, আর গোবিন্দের অঙ্গের বসন রাধা। মনি যুথবেনি ফণি বিরাজে, রাধারানীর লম্বা বেনুনিকে দর্শন করে আর যেন মনে হচ্ছে মনি দেওয়া একটা সর্প। বলছি এবার কি একটু ভালো করে সখী রে, আমি ওই শয়ন মন্দিরের মাঝে দেখে গেলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, সাপে নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের কোলে সাপ নৃত্য করছে। বাহ, ময়ূরের কোলে সাপ নৃত্য করছে। তাহলে ময়ূরকে, ময়ূর হচ্ছে গোবিন্দের মাথায় যে ময়ূর পড়ছে। মায়েরা ভালো করে শুনবে, গোবিন্দের ময়ূরের পাখাটাকে দেখে বলছে ওটা যেন সাক্ষাৎ ময়ূর, আর গোবিন্দ রাধারানীর বেনুনিটা দেখে মনে হচ্ছে কি একেবারে মনি দেওয়া স্বরূপ। তাই বেনুনিটা যখন ওই ময়ূরীকে জড়িয়ে ধরে, মানে ময়ূরের পাখাটাকে জড়িয়ে ধরে আছে, যেন মনে হচ্ছে ময়ূরের কোলে শ্বাস নৃত্য করছে। বিশাখা বলছে এই সখী, এমন কখনো হয়? বেশ তুই যা, এবার আমায় দেখতে দে। বিশাখা কি দেখছে মা? দেখুন বিশাখা সুন্দরভাবে দর্শন করছে। কি দেখলেন মা? বরজ কুলজ জলজ নয়নী, জলজ নয়নী, ঘমল বিমল কয়ন বয়ানী, কমল বয়নী, কৃতলালিসি ভুজমালিসি আলিস নাহিতে, আলিস নাহিতে। এই ললিতা, তোরা এতক্ষণ সবাই মিলে দেখেছিস, কিন্তু রাধারানীর মাথার তলায় যে বালিশ নেই একবারও কি খেয়াল করেছিস?
বৈকুণ্ঠ কবি বললেন মাথার যে তলায়, মাথার যে মস্তকের তলায় বালিশ দেওয়া হয়েছে, সেই বালিশ কোথায় গেল মা? না সেই বালিশটা কেঁদে কেঁদে বলছে রাই, গোবিন্দের ভুজ বালিশে মস্তকে দিয়ে তুমি যতটা শান্তি পাবে সেই শান্তি তো আমি দিতে পারবো না। তাই কি করেছি জানো? তাই তোমার চরণ ঠাই দিয়েছি, ওই চরণ যেন আমায় ছাড়া করে। তাই বলছেন বালিশে দেওয়া হয়েছিল কিন্তু চরণে চলে গেছে। তাই কি বলছি? তরিত জড়িত জলদ ভাত, জলদ ভাতি দুহে সুখে সতী রহল মাতি, রহল মাতি যিনি ভাদুর রসবাদুর পরমাদুর পরময়াদর সেজে। ওমা আজ রাধা গোবিন্দের কুঞ্জে রসের বাদরে নেমেছে। তরিত মানে কি? আসতে এই যে ঘুমিয়ে আছে বাবা, বৃষ্টি তো আর এমনি এমনি আসে না, প্রথমেই কর্ষণ হয়, তারপরে বর্ষণ হয়। তাহলে এই যে বাবা তরিত মানে কি? রাধা গোবিন্দের বিলাস কুঞ্জে আজকে রসের বাদরে নেমেছে। এহ জগতের বৃষ্টিতে সবাই ভিজতে পারলেও রাধা গোবিন্দের রসবাদরে সবাই ভিজতে পারে না। কারা ভিজতে পারে না? যারা মায়ার ছত্র ধরে বসে আছে। তাহলে এখানে তরিত মানে কি? তরিত মানে উজ্জ্বল বর্ণ বিদ্যুৎ, সেটা হলো আমার রাধা রানী। জড়িত মানে জড়া জড়ি, কার সঙ্গে? জলদ ভাতি। জলদ ভাতি কাকে বলে জানো? যে মেঘে বৃষ্টি হয় তাকে বলে জলদ ভাতি। আর যেই মেঘে বৃষ্টি হয় সেই মেঘের রং হয় কালো। তাহলে তরিত আর জলদ ভাতি কি বলছে? ওগো মেঘ বিজুড়ি জড়া জড়ি, দেখিলাম মেঘে বিজুড়ি তাই বড় হরি বল হরি বল। জরা জরি দেখিলাম মেঘে বিজুড়ির জরা জরি, নিকুঞ্জ মন্দির আলো করি, মেঘ বিজুড়ি জড়া জড়ি। মন্দির আলো করে মেঘে বিজুড়ি জরা জরি। শয়ন মন্দির আলো করি, আজকে বৃষ্টি হচ্ছে মা। বিপদে পড়িল যুবতী বৃন্দ, গুরু গণগতি কহয়ে মন্দ, প্রভু জগদানন্দ সরস বদন, সরস বদন রসবতী রস রসবতী রস রাজে। আজকে রাধা গোবিন্দের কুঞ্জে একজন এসেছে বাবা, তার নাম কি? মদন। ও মা মদনকে চেনো? কি গো বলো, মদন চেনো না? হ্যাঁ হ্যাঁ ভালো চিনি আমি। দাঁড়াও, মায়েরা মদন চেনো? কোথায় থাকে? ওই তো বসে আছে। সর্বনাশ! ও মা এইবার 16 কলা পূর্ণ হয়েছে বাবা। আচ্ছা বুঝলাম মা, তাও তো মদন আমার সামনে আছে, কিন্তু এক জায়গায় কি হয়েছে মা, আমি বাবাদের জিজ্ঞাসা করছি, হ্যাঁ বাবা মদন চেনেন? বলছে হ্যাঁ চিনি, ওই আমাদের পাশের পাড়ায় থাকে, ফুচকা বিক্রি করে। আমি বলছি সর্বনাশ, কামের দেবতা মদন ফুচকা বিক্রি করে? ওমা এ মদন সেই মদন নয় গো, এই মদন কিন্তু সেই মদন নয়। কোন মদন? ব্রহ্মার মানস পুত্র মদন। এই সৃষ্টিকে সাহায্য করবে বলে, সৃষ্টি কাজে সহায়তা করবার জন্য ব্রহ্মা মদনের সৃষ্টি করেছিল। কামদেব মদন, তার হাতে 5টি বাণ তুলে দিয়ে বলেছিলেন, মদন তুমি বিশ্বজয়ী হও। 5টি বাণ কি কি? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহ। এই 5টি বাণ নিয়ে মদনের বড় অহংকার হয়ে গেল। সাবধান করেছিলেন ব্রহ্মা, সাবধান, এই বাণ কিন্তু তুমি যাকে তাকে নিক্ষেপ করো না। কিন্তু মদন কি করেছিলেন? পরীক্ষা করার জন্য নিজের পিতাকেই বাণ নিক্ষেপ করেছে। আর পিতাকে যেই বাণ নিক্ষেপ করলো, দিক বিদিক শূন্য হয়ে এতদিন জগতে যেটা হয়নি সেটা হয়ে গেল, ইতিহাসে যেটা হয়নি, নিজ পিতা হয়ে পুত্রীকে হরণ করে। তাহলে মদন আমাদের সকলের দেহে আছে।
কামদেব মতন আমাদের সবার দেহ আছে নিরাকার। এই কামনা বাসনার জন্যই কিন্তু আমরা কৃষ্ণ ভজন করতে পারি না। 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই 6টি রিপুকে তুমি যতদিন না বশ করতে পারবে ততদিন তুমি কখনো গোবিন্দ সেবা করতে পারবে না। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই কি করছে, যখন সখীগণে জাগাতে পারলেন না, সাকার সুরি শাড়িকে বলে ওগো শাড়ি, ও গো শাড়ি, একবার তোমরা জাগাইয়ে দাও, জাগাইয়ে দাও। তাই কি করলেন, শাড়ি বলছে শু, তুমি কৃষ্ণের প্রিয়, তুমি পুরুষ, তোমার কঠিন হিয়া, একবার তুমি ডাকো। তাই কি করছে বাবা, ওগো শাড়ির বচনে সুখ ডাকি উচ্চ স্বরে, আরে শাড়ির বচনে সুখ ডাকি উচ্চ স্বরে, পবন প্রবাল বহে কুঞ্জের ভেতর, আরে পবন বহে কুঞ্জের ভিতরে। ওই দেখো সু কেমন ভাবে সূর্য উদয় হয়েছে। শাড়ি বলে হে সু গগনে উড়ি ডাকো, শাড়ি বলে ইয়েশু গগনে উড়ি ডাকো, নব জল ধরে আনি অরুণের ধার, আবার নব জল ধরয়ানি অরুণের ধাকো। শাড়ি আর সুখ দুজনের ঝগড়া শুরু হয়ে গেল মা। শাড়ি বলে সুখ জাগাও, সুখ বলে শাড়ি জাগাও। তাই ঝগড়াটা কেমন না একটু বাহু তুলে হরি বল, হরি বল। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বন বিলাসিনী রায় আমাদের, রাই আমাদের আমরা রায়ের রাই বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখে বলে আমার কৃষ্ণের চোনা মামে হেলে, ও গো সুখ বলে আমার কৃষ্ণ চোনা মামে, ওগো সুখী বলে আমার কৃষ্ণের চোরা বামে হেলে, আর শাড়ি বলে ওই চোরাটা বামে হেলে কেন জানো, শাড়ি বলে আমার রাধা চরণ পাবে বলে চোরা তাই বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। কি বলছে, সুখে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, কৃষ্ণের মাথায় কি আছে মা, ময়ূর পাখা আছে। তাহলে শোনো, তোমাদের রাধারানীর মাথায় ময়ূর পাখা আছে, বলছে শোনো তুমি পাখাটাই শুধু দেখলে, ওই পাখার ভেতরে কি আছে দেখলে না, কি আছে, আর শাড়ি বলে আমার রাধার নামটি তবে লেখা হয়েছে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বন্দিনাশিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তাই যখন শাড়ি আর সুখ দুজনে বলছে, সুখের বচনে শাড়ি আর সইতে পারলেন না, সঙ্গে সঙ্গে ডালির উপরে বসে শাড়ি আর সুখ দুজনে একসঙ্গে, ওগো শাড়ি ওগো শাড়ির বচনে সুখ করে চারুর ধন, আরে শাড়ির বচনে সুখ করে চারুর ধন, জাগিয়া বৈঠল রাধা বিনোদী, আবার জাগি যায়
ছিল আমার রাধা বিনোদিনী গোকুলানন্দেতে কহে কি কাজ করিলি আনন্দেতে কয়ে শোক লাগা ব্যথা দিনে রমালে কোন কেন ছাড়াই আরে কামালে কোন কলতা কেন ছাড়াইলে কি করলেন মা শারীর বচনে সুখ করে চারু ধ্বনি জাগিয়া বৈঠলো আমার রাধা বিনোদিনী রাধারানী জেগে কেঁদে কেঁদে বলে বধূ হে আর তুমি ঘুমিয়ে থেকো না কেন জানো এই গোকুলের লোকে আমায় কত কথা বলে তাই কি বলছে এই না গোকুলের লোকে কত কথা বলে ননদিনী পরবাদ প্রমাদ করে যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমন রঙ হইবে কেমন রঙ্গে কি রহিতে দেবে ঘর হইতে দেবে ঘরে এই রাধারানীকে জাগরিত করছে কেমন ভাবি রাধারানী জেগে চমকিত নয়নে গোবিন্দকে ডাকছে কেমন ভাবিব ওগো উঠিয়া সে বিনোদী হেরি শেষ ভোজন গই উঠে আসে বিনোদিনী হেরে শেষ রজনী ইয়া সে বিনোদিনী হেরি শেষে রজনী চমকিত চারু পানে চাই প্রায় ধনী আমার চমকিয়া চারি পানে যাই ধনী আমার ভাত জানিয়া ধনী মনে শাসঙ্কিত মানি ভাত জানিয়া ধনী মনে সসংকিত মানি পদচাপি বোধ জাগা আরি পদ চাপি ধরে জাগা উঠো উঠো হে ওঠো হে উঠো উঠো হে ওঠো ও হে আমার পরাণ বধূ ওঠো হে আমার পরাণ বধূ ওঠো হে ও হে আমার পরাণ বধূ ঘুমাইয়ে থেকো না হে আমার পরাণ বধূ ঘুমাইয়ে বধূ আমার পরাণ বধূ ঘুমাইয়ে থেকো হে আমার পরাণ বধূ ঘুমাইয়ে থেকো না ওঠো ওঠো হে এই রাধারানী জেগে যখন নয়ন পরিশ্রম করে আমার গোবিন্দকে ডাকছেন ভগবান কি ভক্তের রাগ উপেক্ষা করতে পারে যেই ভক্তের রাগ উপেক্ষা করতে পারলেন না সারা নিশি নেচে গিয়ে ক্ষণকাল নিশি থাকতে ঘুমিয়েছে তাই চোখ দুটো বাবা আজকে ঢুলু ঢুলু হয়ে আছে এই রাধে ধর ধর তোর বধূ যে পড়ে যাবে সঙ্গে সঙ্গে রাধারানী ছুটে গিয়ে ওগো বাহু পসারিয়া ধনী বধূ আরে বহু পসারিয়া ধনী বধূ নীল কোলে বাহু পসারিয়া ধনী বধূ নীল কোলে অনিমেষ বদন নিহারে আরে অনিমিত লোচনে বদন নহে সুবাসিত জলে বধুর বদন পাখালে আর সুবাসিত জলে প্রভুর বদন পাখালে বদন মোছায়ে ধনী নেতের অঞ্চলে বদন মোছয় ধনী নেতের অঞ্চলে যেইখানে যা বিগলিত হইয়াছিল বেশ সাজা হলো প্রাণনাথে মনের আবেশ ওমা রাধারানী গোবিন্দকে এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু দেখুন গোবিন্দের বদনে হাসি নেই কেন কালে রাসের নৃত্যে হেরে গিয়ে ওই যে চোরার বাসি কার কাছে বন্ধক আছে রাধারানীর কাছে তাই সখীদেরকে বলছে সখী একবার আমার বাসি দাও বাসিদের সারা নিশি উপবাসী সে যে রাধা নাম করে নাই একবার বাসি দাও তখন কি করলেন এক সখী ওগো হাসি হাসি এক সখী বাসি করে ও গো হাসি হাসি এক সখী বাসি করে দিল হাসি হাসি এক সখী বাসি করে দিল বাসিদের সখে নগর রসিত ভেল আবার বাসিবে সবে নগর হরষিত ভেল বাসিবে চোখে নগর হরষিত হলো কেন দাসতে কহে বলি হারিয়া জ্ঞান দাসতে কই বলিয়া হরি ওগো জ্ঞান দাসতে কহে বলি হারি যা মন দোহার মন দোহর প্রেমে প্রভু দেখি নাই তাই জ্ঞান দাস পদকর্তা বলছে এমন দুহার প্রেম আমি কভু দর্শন করি নাই তাই রাধারানী জেগে উঠলো গোবিন্দ জেগে উঠেছে তাই রাধারানী গোবিন্দকে সাজিয়েছেন এবার রাধারানীকে সাজাবে আমার গোবিন্দ ওমা একটু উলুধ্বনি করবে
স্বয়ং ভগবান শ্রীমতীকে সাজাচ্ছে কেমন ভাবে? দুজনকে তো ঘরে ফিরে যেতে হবে। এমন আলু থালু পাগলিনী হয়ে যদি ঘরে যায় তবে কি রাধারানীকে প্রবেশ করতে দেবে? তাই কি করছি, আজ রাধারানীকে সাজাচ্ছে। ওগো হরি নিজ আচরে রায় মুখ, আরে হরিণী জয়া চরে রায় মুখ মোছাই, কুমকুমে তনু কোন মাঝি, কুমে কুমে তনু কোন মাঝি, সিদ্ধি বানাওলো করে কবরি কোন সাজে, আরে চিকুরে গবরি কোন সাজে, মাধব সিন্দুর দেওলো শীতে, আমার মাধব সিন্দুর দেওল শীতে, মাধব সিন্দুর দেওলো শীতে, মাধব সিন্দুর দেওল শীতে, রাইকে সাজাই রে বাউরে বসাই, আমার রায়কে সাজাই রে বা মোরে বসাই। রাধারানীকে সাজিয়েছে বামরে বসে যায় রাধে। এবার তো ঘরে ফেরার পালা। ও মাইরা, তোমরা কীর্তন শুনলে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দাও নি তো? একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব কত পাপ করে। হরি 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 কি হয়েছে, কি হলো? তাই একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাই রাধা গোবিন্দকে আজকে সুন্দর করে যুগল সিংহাসনে বসি আজকে যুগল গান গাইছি। তাই রাধা গোবিন্দকে বসিয়ে মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে কেমন ভাবে? যারা কৃষ্ণ সেবার নিমিত্তে ভিক্ষা দিতে চান মা একটু একে একে আসবে। আমায় ভিক্ষা দাও গো ও গো ব্রজ। রাধা গোবিন্দের সেবা দিয়ে তারপরে গৌর তৈরি করতে হবে। আমায় একে একে তাড়াতাড়ি। দাও গো ও গো ব্রজ বাসে, আমি ভিক্ষা দাও গো ও গো ব্রজ। আমায় ভিক্ষা দাও গো ও গো ব্রজ আস্তে বাসে।